নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ বরবটি, আলু ও কাতলা মাছ দিয়ে ঘরোয়া ঝোল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আশা করি রান্নাটি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বরবটি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্নার জন্য বন্ধুরা অফ ক্যামেরায় বরবটি, আলু, পেঁয়াজ, টমেটো ভালোভাবে ধুয়ে কেটে নেব। বরবটি আলু দিয়ে কাতলা মাছ রান্নার জন্য কাতলা মাছ প্রথমে ভেজে নেব। তার জন্য এর মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের টুকরোগুলোতে লাগিয়ে নেব। আমার রান্নাঘরে এই মুহূর্তে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ছিল না, তাই বন্ধুরা এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। অবশ্য মাছ ভাজার ক্ষেত্রে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার না করলেও বন্ধুরা চলবে, তবে যদি থাকে তাহলে ব্যবহার করতে পারেন। কাতলা মাছের টুকরোগুলোতে খুব ভালোভাবে লবণ, হলুদ গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। কাতলা মাছের টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন গরম তেল খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে একে একে কাতলা মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। কাতলা মাছের টুকরোগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে। এবার অন্য পাশ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। মাছের দুপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে অন্য একটি পাত্রে রাখছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে এই তেল গরম হলে এর মধ্যে রাঁধুনি ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে সোনালি কালার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে মিনিট খানেক ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণের কিছুটা লবণ এখন দেব, আর পরবর্তীতে বাকি লবণটুকু এই রান্নার মধ্যে ব্যবহার করব। বন্ধুরা এই রান্নাতে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি তার প্রতিটাই হাফ চা চামচ হিসেবেই দিয়েছি। এই রান্নাতে ব্যবহারের জন্য গরম জল করেছি। তো এই যে মশলা, এই মশলা কষিয়ে নেওয়ার জন্য সেই গরম জল থেকে সামান্য গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন এই মশলার মধ্যে কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢেকে মশলার সঙ্গে কষিয়ে নেব। তবে এমনভাবে কষাবো যাতে আলু খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ বরবটির সঙ্গে আলু তো আবারও সেদ্ধ হবে। তাই মশলা সহ আলু মিনিট 3 কষিয়ে নেওয়ার পর বন্ধুরা ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল বেরিয়েছে ঠিকই, তবে এর মধ্যে কিন্তু এখনও জলীয় ভাব রয়েছে। এখন এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ও ধুয়ে নেওয়া বরবটি। এবার সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। প্রায় 4 মিনিট সময় ধরে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবার বরবটি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। ফুটন্ত ঝোলের মধ্যে এবার একে একে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বরবটি আলু দিয়ে কাতলা মাছের ঘরোয়া ঝোল রান্নার জন্য কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাই এই ঝোলের মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, লঙ্কা ব্যবহারের ক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কা দেবেন। স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন এই ঝোলের মধ্যে সেই বাকি লবণটুকু দিয়ে আবারও আলতোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বরবটি আলু দিয়ে কাতলা মাছের ঘরোয়া ঝোলের ঝোল কমে এসেছে। তো এ পর্যায়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দেব, তারপর বন্ধুরা চুলা বন্ধ করে দেব, কেননা এর থেকে বেশি ঝোল আর কমাবো না। তাই চুলা বন্ধ করে দিয়েছি। এখন কড়াই থেকে বরবটি আলু দিয়ে রান্না কাতলা মাছের ঘরোয়া ঝোল অন্য একটি পাত্রে তুলে নেব। বরবটি আলু দিয়ে রান্না কাতলা মাছের ঘরোয়া ঝোল এই পাত্রে তুলে নিয়েছি। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে বরবটি আলু দিয়ে রান্না কাতলা মাছের এই ঘরোয়া ঝোল খেতে খুবই ভালো লাগে। আপনারা দেখেছেন যে বরবটি আলু দিয়ে কাতলা মাছের এই ঘরোয়া রান্নাটিতে আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি। তো বন্ধুরা, এই রান্নাটি মূলত কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। আপনারা যদি কখনো এইভাবে রান্না করেন তাহলে অবশ্যই আমি বলবো কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, তাহলে এই রান্নাটি খেতে খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে বরবটি আলু দিয়ে কাতলা মাছের ঘরোয়া ঝোল রান্না দেখলেন বা ভবিষ্যতে দেখবেন, তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওর সঙ্গে।